اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। যে কিতাব থেকে তোমাদেরকে পড়ে শোনাইতে চাইতেছি সেই কিতাবের নাম সিরাতুল আউলিয়া। এই কিতাবের লেখক যিনি, তার নাম হলো জগৎ বিখ্যাত আলেমে রব্বানি, আউলিয়া কুলের শিরোমণি হযরত ইমাম আব্দুল ওয়াহাব শারানী রহমতুল্লাহ আলী। এই কিতাবের উর্দু অনুবাদ থেকে আমার প্রাণপ্রিয় শেখ মুর্শিদ কুতুবে আলম শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বাংলায় অনুবাদ করছেন। সেই অনুবাদকৃত সিরাতুল আউলিয়ার 38 নং খুলুকে আসলাফ পরে তোমাদেরকে শোনাইতেছি। ওস্তাদগণের প্রতি বিস্ময়কর শ্রদ্ধা, ভক্তি, আর্থিক খেদমত, ওস্তাদগণের আপনদের প্রতিও গভীর সম্প্রীতি। অর্থাৎ তোমরা যেই ওস্তাদদের কাছে লেখাপড়া করতেছ তাদের প্রতি একজন ছাত্রের কি পরিমাণ শ্রদ্ধা ভক্তি থাকা উচিত, আমাদের আসলাফগণ সেটার যেরকম দৃষ্টান্ত রেখে গেছেন ওইটা আমাদের উপদেশ হিসাবে করণীয় হইয়া দাঁড়াইছে। ঠিক না বেটি? ওনারা যেভাবে আমল করছেন আমরা আমাদের ওস্তাদদের সাথে সেই ধরনের আমল করব। কি বলো, ঠিক কিনা বেটি? যদি করতে পারি তাহলে আমরাও তাদের মতো এমন বড় হইতে পারব। এই কিতাবটা যখন বাংলা অনুবাদ করেন এর মধ্যে সর্বপ্রথম যিনি মতামত প্রকাশ করছেন হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার সাহেব, আমাদের দাদা পীর রহমতুল্লাহ আলী। তারপরে চরমনায়ের মরহুম পীর হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী, ওনাদেরকে নিয়ে পরামর্শ করে এই কিতাবের নাম সিরাতুল আউলিয়া দেওয়া হয়েছে। তো এই 38 নং খুলুকে আসলাফের মধ্যে যে কথাগুলি বর্ণিত হয়েছে সেটা হলো ওস্তাদদের প্রতি কী পরিমাণ শ্রদ্ধা আমাদের আসলাফগণ রাখতেন এবং ওস্তাদদের বন্ধুবান্ধব, তাদের সন্তানাদি এবং তাদের সাথে যারা সম্পর্ক রাখে তাদের প্রতি কী পরিমাণ শ্রদ্ধা, ভালোবাসা, সম্প্রীতি রাখা প্রত্যেকটা ছাত্রের জন্য কর্তব্য, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। পূর্বসূরি বুজুর্গানে দ্বীনের স্বভাব ছিল শৈশবকালে যারা তাদের একটিমাত্র সূরা, একটিমাত্র আয়াত অথবা যে কোনো জ্ঞান সম্পর্কিত একটিমাত্র অধ্যায় শিক্ষা দান করিতেন, পরবর্তীকালে বড় পণ্ডিত, ইমাম, শেখুল হাদিস হয়েও
তারা জীবনভর তাদের আদব সম্মান করতেন। অর্থাৎ ছাত্র জমানায় যার কাছ থেকে আমি একটি আয়াত, একটি অধ্যায়, একটি যে কোনো বিষয়ের জ্ঞান আমি অর্জন করছি, পূর্বসূরীরা যার কাছ থেকে অর্জন করছে তারা বড় হয়ে, অর্থাৎ এখন সে বড় হইয়া শাইখুল হাদিস হয়েছে, বড় মুফতি মুহাদ্দিস হয়েছে, বড় মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছে, বড় ব্যবসায়ী হয়ে গেছে, হওয়ার পরেও তারা ওস্তাদদের প্রতি খুব আদব এবং সম্মান করতেন। এমনকি সওয়ারিতে আরোহণ অবস্থায় তাদের নিকট দিয়ে অতিক্রম করতেন না। দেখতেছে যে ওস্তাদ সামনে দা রাস্তা দিয়ে আসতেছে, তখন তারা সাইকেলে, রিক্সায় থাকলে রিক্সা, গাড়ি, সাইকেল থামাইয়া নিচে নেমে পড়তেন, বা উটের উপরে থাকলে, ঘোড়ার উপরে থাকলে তারা সেখান থেকে নাইমা দাঁড়ায় যেতেন। গভীর শ্রদ্ধা বোধের ফলে তাদের তালাক দেওয়া স্ত্রীদের সঙ্গে পরিণয়াবদ্ধ হতেন না। অর্থাৎ ওস্তাদরা যা অনেক সময় স্ত্রী খারাপ হওয়ার কারণে বা সমস্যার কারণে যদি তালাক দিয়ে দিছে, ওই স্ত্রীদেরকে ছাত্ররা কোনোদিন বিবাহ করত না। কারণ ওস্তাদের স্ত্রী মায়ের সমান মনে করতেন তারা, যে ওস্তাদের স্ত্রী মায়ের সমান, তাকে আমরা কোনো সময় বিয়ে করতে পারবো না। সেই আদব, সম্মান, ভক্তি, শ্রদ্ধার প্রতীক স্বরূপ তাদের ও তাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধবের জন্য খাদ্যদ্রব্য, বস্ত্রাদি প্রভৃতি উপঢৌকন পাঠাতে থাকতেন। ওস্তাদের সন্তানদের জন্য, ওস্তাদের সাথে যারা সম্পর্ক রাখে, বন্ধু বান্ধবদের কাছ বাড়িতে এরকম হাদিয়া, কাপড় চোপড়, বিভিন্ন উপঢৌকন পাঠাইতে থাকতেন। এভাবে কোনো আলেম তাদের সন্তানদের কোরআন শিক্ষা দান করলে তাকে আর্থিক সেবা দানের ক্ষেত্রে কোনোরূপ কার্পণ্য করতেন না। অর্থাৎ আমার সন্তানকে হুজুরে পড়াইতেছে, এখন সেই হুজুরকে সাহায্য সহযোগিতা, আর্থিক সহযোগিতা করা। হুজুরে আপনার 500 টাকা দিলাম, আপনি কিছু কিনা খাইন, এখন আমের সিজন, হুজুর আপনি 5 কেজি আম কিনা বাসায় নিয়ে সবাইরে খাইন। এরকম আমার সন্তান যাদের কাছে পড়ে তাদের প্রতি এরকম শ্রদ্ধাবোধ করা। যা কিছু দান করে সেটিকে উক্ত আলেমের অবদানের চেয়ে বড় কিছু ভাবতেন না। এখন আমার সন্তানরা যে হুজুরে পড়ায়, সেই হুজুরে 5,000 টাকা দিয়া আমি খুব গর্ব করলাম, হুজুরে কি পড়াইছে, হুজুরে তো আমি 5,000 টাকা দিয়ে দিয়েছি। এটা গর্ব করতেন না, কারণ আমার সন্তানকে তার ওস্তাদ যেই কালামে পাক শিক্ষা দিছে, এক অক্ষরের মূল্য সারা পৃথিবী কয়েকবার বিক্রি করলে সেই টাকা যদি ওস্তাদকে দিয়ে দেওয়া হয় তারপরও মূল্য শোধ হবে না। সুতরাং এই 5,000, 10,000, 20,000 টাকা দেওয়ার কারণে এটা যে আমি হুজুরের ঋণ শোধ করে দিছি, আমার ফোলারে যা পড়াইছিল তার ঋণ শোধ করে দিছি, এই কথা বলা যাবে না। ইবনে আবি জায়েদ কিরান তার কিতাব সাহিবুর রেসালা সম্পর্কে বর্ণনা করেছেন যে তার পুত্রকে কোরআন শরীফের একটি মাত্র মঞ্জিল খতম করানোর পর তিনি পুত্রের সে ওস্তাদকে 100 স্বর্ণ মুদ্রা উপঢৌকন স্বরূপ দান করলেন।
একটা মঞ্জিল পড়াই দিছে, নিজের ছেলেকে একটা মঞ্জিল পড়াইছে। পড়ানোর কারণে কত স্বর্ণ মুদ্রা? 100 স্বর্ণ মুদ্রা। এখন কোটি কোটি টাকা মূল্য হবে। ঠিক আছে, উপঢৌকন স্বরূপ দান করলেন। ওস্তাদ বললেন, হজরত, আমি তো এত বড় কাজ করিনি যার বিনিময়ে এত বিরাট অঙ্কের অধিকারী হতে পারি। ছাত্রর ওস্তাদে এই ছাত্রের অভিভাবককে বললেন, আমি তো আপনার এত বড় কোনো উপকার করি নাই যার কারণে আপনি এত টাকা, এতগুলি স্বর্ণ মুদ্রা আমাকে দিলেন। ওস্তাদ বললেন, হজরত, আমি তো এত বড় কাজ করিনি যার বিনিময়ে এত বিরাট অঙ্কের অধিকারী হতে পারি। এ মন্তব্য শ্রবণের পর তিনি স্বীয় পুত্রকে অন্য এক ওস্তাদের নিকটে প্রেরণ করেন। যখন ওস্তাদ এই কথা কইছে যে আমি তো মাত্র একটা মঞ্জিল আপনারা পড়াইছি, এই কারণে এতগুলি টাকা আমার উপহার দিলেন, এটা তো অনেক হয়ে গেছে। এই কারণে এই ছাত্রের অভিভাবক এই ওস্তাদের থেকে নিয়ে অন্য ওস্তাদের কাছে পড়াইতে দিলেন। এবং প্রথম ওস্তাদ সম্পর্কে মন্তব্য করলেন যে তিনি পবিত্র কোরআনের অমর্যাদা করেছেন। তিনি পবিত্র কোরআনের অমর্যাদা করেছেন। আরে হুজুর রে, আমি টাকা দিছি, এই টাকা 100 স্বর্ণ মুদ্রা তো একেবারেই সামান্য। আর হুজুর আমার সন্তানকে এক মঞ্জিল কোরআন শরীফ পড়াই দিছে। তো যেই ওস্তাদের কাছে এক মঞ্জিল কোরআন শরীফের মূল্য 100 স্বর্ণ মুদ্রার চেয়ে কম মনে হয়, এই উস্তাদের কাছে আমার ফলা পড়াবো না, এরকম উস্তাদের কাছে আমার সন্তান পড়াবো না। অর্থাৎ 100 স্বর্ণ মুদ্রা এটা একেবারেই সামান্য এক একটা কোরআনের হরফের মোকাবেলায়। কথা বুঝাচ্ছে? কারণ তিনি কোরআনের একটি মঞ্জিল শিক্ষাদানকে 100 স্বর্ণ মুদ্রার তুলনায় বড় কিছু নয় বলে উক্তি করেছেন। এই কারণে এই ওস্তাদের কাছে ছাত্রই আর পড়াইতাম না। ওস্তাদে কোরআনের মূল্যই বুঝে না। কথা বুঝে আসছে? এই জন্য আরেক ওস্তাদের কাছে নিয়ে দিছি। আমি অর্থাৎ এই কিতাবের লেখক আল্লামা শাহরানি বলি, আল্লাহর শুকর যে তিনি আমাকে এ আদর্শ বাস্তবায়নের তৌফিক দিয়েছেন। আমি আজীবন আমার ওস্তাদ শেখ হাসান সাবি রহমতুল্লাহ আলাই ও তার সন্তানদের জন্য বস্ত্রাদি দিয়েছি, কাপড় চোপড় দিয়েছি, কিন্তু কখনো এরূপ কল্পনা করিনি যে তাদের প্রাপ্য আমি বিন্দু মাত্রও পরিশোধ করতে পেরেছি। এত কাপড় চোপড় আমার জীবনে যতদিন বাইচা রয়েছি ততদিন আমার ওস্তাদের সন্তানদেরকে দিয়ে আসছি। এই জন্য আমি মনে করি নাই যে আমার ওস্তাদরে অনেক কিছু দিয়ে দিচ্ছি। 918 হিজরির ঘটনা। একবার আমি শায়েখ শামসুদ্দিন দিমিয়াতির সঙ্গে সফররত। রাস্তায় তিনি এক দৃষ্টিহীন বৃদ্ধকে দেখতে পান। বৃদ্ধের একটি মেয়ে পিতার হাত স্বহস্তে স্থাপন করে পথ অতিক্রম করে চলছে। শায়েখ অশ্ব থেকে অবতরণ করে বৃদ্ধের হস্ত চুম্বন করলেন। অশ্ব থেকে অবতরণ, অশ্ব মানে গোড়া, হুজুরের গোড়ার উপরে ছিল। গোড়া থেকে নাইমা ওই বৃদ্ধ লোক, যেই বৃদ্ধ লোকটি চোখে দেখে না, ওনার হাত ধরে চুম্বন করলেন এবং বহুদূর পর্যন্ত তার সঙ্গে সঙ্গে হাঁটতে থাকলেন। ফিরে আসার পর আমি তাকে বৃদ্ধ সম্পর্কে প্রশ্ন করলাম।
তিনি বললেন, শৈশবে আমি এ বৃদ্ধের নিকট পবিত্র কোরআনের কিয়দাংশ পড়েছিলাম, মানে সামান্য কিছু এই ব্যক্তির কাছে আমি ছোট সময় কোরআন শরীফ শিখছিলাম। সওয়ার হয়ে তার পার্শ্ব দিয়ে অতিক্রম করতে আমার হিম্মত হয়নি। আমার এই ওস্তাদ তার মেয়ের হাত ধইরা অন্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় হাইটে যাইতেছে, তার সামনে দিয়ে আমি ঘোড়ার উপর সাওয়ার হইয়া সাবের মতন হাইটে যাবো, এটা আমার বিবেকে সায় দেয় নেই, বাধা দিচ্ছে। অথচ শায়েখ শামসুদ্দিন, সেই মহান বুজুর্গ যিনি স্বীয় এলেম ও যোগ্যতার প্রভাবে রাজা বাদশাদের নিকট এত প্রিয় ও শ্রদ্ধেয় ছিলেন যে সমকালীনদের আর কারো ক্ষেত্রেই তা দেখা যায়নি। যে আলেম গোড়ার পিঠ থেকে নাইমা নিজের ওস্তাদের এরকম ভক্তি করলেন, সেই আলেমকে তৎকালীন যুগের রাজা বাদশারাও সম্মান জানাইত। একদিন দেখতে পেলাম তিনি দুটি মহলের মধ্যখানে অবস্থিত। জনতার এক বিরাট কাফেলা তার হস্তচুম্বনের জন্য ভিড় করছিল। জনতার মানে লোকজনের এক বিরাট দল এই হুজুরের হাত চুমা দেওয়ার জন্য ভিড় করছিল। অনেকে তার সন্নিকটবর্তী হতে না পেরে স্ব চাদর তার দিকে লম্বা করে তার পরিধেয় বস্ত্রের সাথে যুক্ত করত ওই চাদরেই চুম্বন করেছে। বড় চাদর ঢিলা দিয়া হুজুরের গায়ে ঠেকাইছে, ঠেকায় ওই চাদরের মধ্যে চুমা দিছে, কারণ এত ভিড়ের মধ্যে হুজুরের হাতে ধরে চুমা খাওয়ার সুযোগ নেই। ওই চাদরেই চুম্বন করছে। তা যেন কাবার গেলাফেরই অনুরূপ দৃশ্য। বুঝেছে? কাবার গিলাফে যেরকম মানুষের দূর থেকে এরকম ইশারা করে চুমা খায়, তো ওই রকম দৃশ্য দেখা গেছে। প্রিয় বন্ধু, অমূল্য এ উপদৃষ্টি হৃদয়স্থ করো এবং আমল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমরা কি বলছি আমি, তোমরা বুঝতে পারছো? ওস্তাদের প্রতি একজন ছাত্রের কি পরিমাণ ভক্তি রাখা উচিত। আমাদের আকাবের দিন কি পরিমাণ ভালোবাসা রাখতেন। আমাদের আসলাফগণ তাদের ওস্তাদের প্রতি কি পরিমাণ ভক্তি শ্রদ্ধা রাখতেন। যেই ওস্তাদ তোমাকে একটা অক্ষর শিক্ষা দিছে বা একটা আয়াত শিক্ষা দিছে বা একটা মাসালা যার কাছে শিখছ, ওই ওস্তাদকে তুমি এখন বহুত বড় পণ্ডিত হয়ে গেছো, তারপরেও ওই ওস্তাদকে দেখার পরে তাকে শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, সম্মান দিতে হবে। যদি এইভাবে তুমি সম্মান দিতে পারো, এতটুকু ভক্তি ভরা হৃদয় তোমার জীবনে তৈরি করতে পারো, তাহলে তুমিও এরকম দামি হইবা। যেই হুজুরের কথা এখন বললাম, যে ওনাকে বিশাল এক কাফেলা লোক ওনার হাতে চুমা খাওয়ার জন্য সিরিয়াল ধরছে, তো ওনার কাছে আসতে পারে না দিকা চাদর ঢিলা দিয়ে ওই চাদরের মধ্যে চুমা খাইতেছে। তো ওনার অন্তরে ওনার ওস্তাদের প্রতি এই পরিমাণ ভক্তি রাখার কারণে আল্লাহ তাআলা ওনার সম্মানকেও এত বাড়াই দিছে। কথা বুঝে আসছে? এখন তোমাদের অবস্থা কি? তোমরা তো তোমাদের ওস্তাদের কথাই শুনতে চাও না, মানতে চাও না। ওস্তাদের সামনেই তোমরা বেয়াদবি করো। ওস্তাদ নিষেধ করে যে তোমরা কেউ মোবাইল ব্যবহার করবা না, তারপরেও অনেক ছাত্ররা মোবাইল ব্যবহার করে। তোমরা মনে করছো আমরা বুঝি জানি না। তোমরা যে মোবাইল ব্যবহার করো আমরা মনে হয় জানি না, টের পাই না। আমরা সবই টের পাই। যেদিন ধরবো ওই দিন তুমিও মোবাইল সহ বাসায় পার্সেল করা হবে। কথা বুঝে আসছে? তখন তুমি এলেম থেকেও বঞ্চিত হইবা, তুমি মাদ্রাসা থেকেও ওস্তাদদের বদদোয়া নিয়া
তারপরে বাসায় ফিরবা। কথা বুঝে আসছে? কি কইছি বুঝছস? তোর নাম কি? এই লম্বা দাঁড়া, তোর নাম কি? হ্যাঁ, তুই মোবাইল চালাস? এই তো মিশা কথা কইলি। তোরা মনে করিস না যে হুজুর একের মগা হিসাব মানুষ, কিছু বুঝে না। যারে টার্গেট করবো 100% হবে, 1%ও ভুল হবে না ইনশাআল্লাহ। আরও আছে, আরও আছে। কিরে আমার টার্গেট মিস হয়েছে? হ্যাঁ, সব খবর জানিয়ে, কিন্তু অনেক বিষয় আমি গোপন রাখার চেষ্টা করি, যাতে তোদের জীবনে কোনো দুর্ভোগ নাইমা না আসে। বস, আবারও সতর্ক করলাম, কারো কাছে যদি কোনো ধরনের মোবাইল থাকে তাহলে অতি সত্বর কোনো ওস্তাদের কাছে জমা রাখো, কোনো ওস্তাদের কাছে জমা রাখো। বৃহস্পতিবার ছুটি নিয়ে এই মোবাইল বাসায় রেখে আসবা, ঠিক আছে? আর ওস্তাদরা যদি যেদিন ধরে তাহলে কিন্তু তোমার মোবাইল কিয়ামত পর্যন্ত আর ফেরত পাইবে না। তখন বলতে পারবো না হুজুর 30,000 টাকা 40,000 টাকা আমার খালু ফাটাইছে, আমার হুভাই ফাটাইছে, আমার অমুকে দিয়া গেছে। কোনো কথা শোনা হবে না, মানা হবে না। ওই মোবাইল আর তুমি ফেরত পাবা না, কোনো দিন পাবা না। কথা বুঝে আসছে? এই ঘোষণাটি তোমরা শুনতে পারছ? মনে থাকবো তো? হ্যাঁ। তুমি যদি তোমার গার্জেন, তোমার এলাকার চেয়ারম্যান, মেম্বার নিয়ে আসো, তারপরও ওই মোবাইল আর ফেরত দেওয়া হবে না। কথা মনে থাকবো? যাই হোক, আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। বাসায় গিয়েও কেউ মোবাইল দেখবে না, কারণ মোবাইল এমন এক জিনিস, এটার মধ্যে যে একবার ডুবে সেখান থেকে আর সে উঠতে পারে না, ফিরতে পারে না। তোমাদের সাবেক ছাত্র, তার জীবন থেকে 2-3 বছর 4 বছর নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে, জীবন বরবাদ হয়ে গেছে। এরকম বহু তলেব এলেমরে দেখছি। এই জন্য তোমরা মোবাইল থেকে মুক্ত থাকতে পারবা তো ইনশাল্লাহ? হিম্মত করো যে আল্লাহর জন্য, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আমি সব কিছু কুরবান করলাম। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ, মোবাইল, টাকা পয়সা। অনেক ছাত্রর মধ্যে টেহা জমানের প্রবণতা আছে, আছে না নাই? কয়টা টেহা জমাই? তোমাদেরকে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলের কথা শোনাইছি না? যে ওনারে এক ব্যক্তি স্বর্ণ বানানের পদ্ধতি শিখাই দিছে, তারপরও উনি জীবনে কোনোদিন স্বর্ণ বানায়নি। বরং ওই ব্যক্তি শেষ পর্যন্ত স্বর্ণ বানাইয়া তার দিয়া গেছে যে তুমি এটা বিক্রি কইরা কিছু বালা জামা কাপড় বানাইও আর কিছু খানা টানা কিনা খাইও। ওইটাও সে নিজে বেচতে পারেনি, বেচতে যায়নি। স্বর্ণ যদি বেচতে যাই, অনেক টাকা আমার হাতে আসে, তাইলে এই টাকায় হয়তো আমাকে ইলমে দ্বীন শিক্ষা থেকে ফিরাই দিতে পারে। বুঝা যাচ্ছে? এই জন্য দুনিয়ামুখী এখন হয়েও না। এখন একটু মেহনত করো, কষ্ট করো, দেখবা এমনও সময় আসবে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলের ঘটনা তোমাদেরকে শোনাইছিলাম না? যে তার বাবা এন্তেকালের পরে ঘরে কাজ করার আর কেউ নেই, সে নিজে আর তার মা, দুইজন মানুষের খাওন তো জোগাইতেইব। তো মাই নিয়া কাপড় বানানোর কাজে লাগাই দিছে, অথবা কাপড় ধোয়ার কাজে লাগাই দিছে। তুমি যদি কাপড় ধোয়ার বিষয়ে পণ্ডিত হইতে পারো, অভিজ্ঞ হইতে পারো, কাপড় বানানোর অভিজ্ঞ হইতে পারো,
তাইলে তোমার জীবনে একটা কাজ শিখা হইলো, তুমি কিছু পয়সা রুজি করে নিজেরাও চলতে পারবো, জীবন পরিচালনার একটা মাধ্যম হবে। তো একদিন ওই যেরকম হালকা জিকির হইলে একজনে আরেকজনে ডাইকে লই আসে না, চল আজগা এই হালকা জিকিরে যাই, কেন বিরিয়ানি ফাঁক হয়েছে, ল খাইয়েছেন। বাস একটা লোভ দেখাইয়া আইনা আল্লাহর কাজে লাগাই দিছে। ওখান জিকির করে দেখছে দূর বিরিয়ানি সিরিয়ানি কি, আল্লাহর জিকির তো খুব মজা লাগে রে, খুব স্বাদ লাগে রে। বিরিয়ানিতে স্বাদ কি? আল্লাহর জিকির, যে সবাই একসাথে বসে কি সুন্দর আল্লাহরে ডাকে, সবাই একসাথে হাসি খুশি কথা বলে, আবার একসাথে পান খায়, একসাথে চা খায়, একসাথে জিকির করে, জামাতবন্দি হইয়া এক মসজিদের থেকে আরেক মসজিদে যায়, হ্যাঁ, হালকা জিকির মাসিক ইস্তেমা যায়, তো খুব ভালো লাগে রে, চল আমিও যাম। এরকমভাবে ওই ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর সব কাছে সবক পড়তে যায়। তা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কয় আমিও হেগুলোকে একটু যাই। তো গেছে, গিয়ে হাদিসের দর বসছে, বসার পরে তো মজা লেগে গেছে, আরে আমি কোন কামের মধ্যে লেগে রয়েছি, এইটাই না মজার কাম। এত সুন্দর সুন্দর হাদিসের কথা শোনা যায়, এত আদব আখলাক, একজনের কথা সবাই শোনে, আবার সেই অনুযায়ী চলে, আবার একজনে ইমাম হয়, ইমাম হইয়া নামাজ পড়ায়, সামনের জনে যেরম করে ফিসের হেরাও হেরুমি করে। ইমাম সাহেব আল্লাহ আকবর করলে ফিসের হেরাও আল্লাহ আকবর কয়, ইমাম সাহেব এমনে ধরলে ফিসের হেরাও এমনে ধরে। তো ইমাম সাহেব রুকু দিলে ফিসের হেরাও রুকু দেয়, ইমাম সাহেব সেজদা দিলে ফিসের হেরাও মুক্তাদিরাও সেজদা দেয়। এ তো সুন্দর নিয়ম, সুন্দর প্রশিক্ষণ, আমি ওই কাজ করব। তো একদিন দুই দিন আসে, পরের সপ্তাহের মায় বলছে কিরে বাবা টাকা দিই বাজার করতে হবে। কমা আমি তো এই সপ্তাহে কাজে যাই নেই, আবু হানিফার এই সবকে গেছিলাম। হ্যাঁ তুমি করছো কি, তোমার এই লোক দাইছে কাটা, তুমি দরকার নেই দরকার নেই, তুমি আইসা পড়ো, তুমি কাজ শিখো, কাজ হইব। সেখানে গিয়ে বসে গেলে কিলা বইব, তোমার সেখানে খাওয়াইবো পড়াইব। দেখো না এখন মাদ্রাসায় পড়তে আসলে কয় মাদ্রাসায় ফুইরে তোরা কেরবি, কয় কি না, কয় কোরআন শিব করে কেরবি, মাইসের ভাই দাওয়াত খাবি আর ইমামতি করবি, মুয়াজ্জিন করবি, আর কোনো কাম আছে? তো ওই সময় আর মায়ে কইছিল, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মা কয় তোমার পড়তে হইব না, তুমি কাজ শিখো। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কয় আমি আমার উস্তাদের সাথে পরামর্শ করে দেখি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বললেন, হজরত আমি তো, আমার মা, আমার সংসারে এই অবস্থা, কামাই রোজগারের কেউ নাই, আমার মা কাজ শিখার জন্য আমারে দিছে, এখন আমি যদি পড়তে আসি তাইলে এই সংসার কিভাবে চলবো? কত ঠিক আছে, তুমি এক সপ্তাহ কাজ করলে কত টাকা পাও? কয় হুজুর এরকম 20টা টাকার মতন পাই। আচ্ছা ঠিক আছে, তুমি সপ্তাহ শেষে আমার কাছ থেকে 20টা নিয়ে যাও, তারপরে তুমি পড়তে থাকো মাদ্রাসা। তো পড়া শুরু করছে, পরে সপ্তাহ শেষ হইল টেহা নেয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন যে কোনো সময় সপ্তাহ শেষ না হইতেই মার টাকা শেষ হয়ে যেত। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সপ্তাহ শেষ হয় নাই, উনি 2 দিন আগে আমার হাতে টাকা দিছে আর বলছে যে তোমার মার কাছে টাকা দিয়ে আসো। পরে মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা এই আজকা হুজুরে 2 দিন আগেই টাকা দিয়ে দিছে, 2 দিন আগেই বেতন পাইয়া ফেলাইছি। মার কাছে তো আর বলে না যে হুজুরের কাছে যায়, সে তো বলে যে আমি কাজই করতেছি, আজকে 2 দিন আগেই টাকা পাইয়া লিখছি। কয় বাবা আমার হাতেও তো টাকা শেষ হয়ে গেছে, টাকা যখন পাইছো ভালোই। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন যে এর দ্বারা আমি বুঝছি যে আমার ওস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাহেবে কাশফ ছিলেন, ওনার কাশফ ছিল, উনি এমনি বুঝতে পারতেন যে আমার মায়ের হাতের যে টাকা শেষ হয়ে গেছে এটা আল্লাহ তাআলা ওনারা জানাই দিতেন, বুঝতে পারতেন। উনি আমার আগেই টাকা দিয়ে দিত। তো এই টাকা নিয়ে দিছে, কিছুদিন পরে মা এই খবর জানতে পারছে, আরে আসলে তো আমার ছেলে কাজে যায় না, সে তো কাজে না গিয়েই মোল্লার কাছে পড়তে যায়,
একদিন গিয়া মোল্লারে দিছে দোলাই, হেই মোল্লা, তুমি আমার ফোলারে নষ্ট করতেছো, এর জীবনটা নষ্ট করতেছো। হ্যাঁ দিছিলাম কাজে, কাজ করে কিছু পয়সা রুজি করতো, এই লেহাপড়া করে কি করতার বসে। পরে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আরে আপনি তো বলতেছেন এই লেহাপড়া করে সে কি করবে, আমি তো দেখতেছি তার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাদ্য পেস্তা বাদাম দিয়া ফালুদা খাওয়ার ব্যবস্থা তার জন্য হইতেছে। এই কথা বলছি। কহ হুজুরে এরকম লোভই দেখায় কইয়া মা চলে আসছে। তো যাই হোক, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই পড়ালেখা শেষ কইরা যখন সব পড়া শেষ হয়েছে, এমন সময় ওই এলাকার গভর্নর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের কাছে চিঠি লিখছে যে অতি সত্বর আমাদের এলাকায় একজন এই চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে, আর সেই ব্যক্তিটা হলেন আপনি আবু হানিফা, আপনাকে আমরা নিয়োগ দিতে চাই প্রধান বিচারপতি হিসাবে। পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কয়, আমি যদি সেই প্রধান বিচারপতি হয়ে যাই তাহলে এই কিতাব পড়াইব কারায়, মানুষের এই মাসালা মাসাইলকে শিক্ষা দিব। কয় উনি চিঠির উত্তরে লিখলেন যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, এই কাজের উপযুক্ত হলো আমার ছাত্র আবু ইউসুফ। পরে আবু ইউসুফরে পাঠাই দিছে। পরে উনি গিয়া এই দায়িত্ব নিছেন। নেওয়ার পরে ওনার সততা এবং কর্মদক্ষতা দেখা ওই গভর্নর একবার ওনার একদম বাসায় চলে আসছে, ওনার কার্যালয়ে চলে আসছে। আসার পরে ওই গভর্নর সবসময় দিনে একবার, যেখানেই যাইতেন দিনে একবার তিনি এই পেস্তা বাদাম দিয়া আরও দামি দামি মূল্যবান ভিটামিন জাতীয় শক্তিশালী বস্তু দিয়া এই ফালুদা খাইতেন। তো এই গভর্নর বলল যে হজরত, আপনার কর্মদক্ষতা এবং বিচার ব্যবস্থা দেখে এই দেশের মানুষ সবাই খুশি, আমি নিজেও খুশি, এবং আপনাকে আপনার ব্রেন যেন সতেজ হয় এরকম সুস্থ থাকে, এই জন্য প্রতিদিন একবার আপনাকে এই ফালুদা খাওয়ান প্রতিদিন দেওয়া হবে। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই কয়, আমার সেই উস্তাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে আমার মাকে বলছিল যে আপনার সন্তানের জন্য তো বিশ্ববিখ্যাত খাবার ফালুদা তৈরি হইতেছে আমি দেখতেছি, সেই কথা মনে পড়ে গেছে। আমার ওস্তাদের কথা আল্লাহ তাআলা কি পরিমাণে 100 ফলাই দিছে। তাইলে তোমরা যে ইলমে দ্বীন শিক্ষা করতেছো, এটার দ্বারা তোমরা ঠকতেছো না জিততেছো না? দুনিয়াতেও জিতলা, আখেরাতেও জিতবা ইনশাআল্লাহ। আখেরাতেও ইনশাআল্লাহ জিতবা। সবার আগে জান্নাতে চলে যাইবা। শুধু একা যাইবা না, নিজের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইরে দল বাইন্দা নিয়ে জান্নাতে চলবা। কাল আমি তো আমার এই ছোটবেলা একলগে বইটা দোকানের সামনে টুলের মধ্যে বইয়া চা খাইছিলাম। আল্লাহ, হ্যাঁ রে স্যার আমি কেমনে জান্নাতে যাই? হ্যাঁ তো আমার সারা কোনোদিন চা খাই নাই। আল্লাহ হ্যাঁ একটু আমার লগে দিন, কাজা লয়ে যাও, আরো কজন লাগে লয়ে যাও, বাস তোমার যারে খুশি লাগে তুমি হ্যাঁ জান্নাত লয়ে যাও। তখন সে দল বাইন্দা এই জান্নাত নিয়ে যাওয়া শুরু করবে। তাইলে এই ইলমে দ্বীন শিক্ষার দ্বারা আমরা লাভবান হইতেছি না ক্ষতিগ্রস্ত হইতেছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং আকাবের দ্বীন আসলাফের মূল নীতির উপর
আমাদের জীবনকেও পরিচালনা করার তৌফিক দান করুন।